সাবধানে দেখো, একটু সাবধানে। আমার ছাড়েন তো, ছাড়েন। হয়েছে, আপনার আর যাওয়া লাগবে না, আপনি যান। আমি এইখান থেকে এইটুকু রাস্তা একাই যাইতে পারবো। কি বলছো? তুমি যদি আবার মাথা ঘুরে পড়ে যাও, আবার বিপদ হয়ে যাবে। আরে না, আপনি আমার নিয়ে একটু বেশি চিন্তা করতেছেন। আর তাছাড়া আপনার বাড়িতে নিয়ে যাইতে পারবো না, আমার মা আছে না। কেন বাড়ি যেতে পারবো না কেন? আর আমি গেলে বা কি সমস্যা? আপনি হুজুর মানুষ, তার উপরে আমি একজন বিধবা মহিলা, আবার হিন্দু। আপনি যদি আমাকে বাড়িতে যান, নানান মানুষে নানান কথা কইব। তার থেকে ভালো আপনি এইখান থেকে চইলা যান। আমি কোনো অশান্তি চাই না। দেখো, তুমি অসুস্থ, কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না, আমি আপনার বাড়িতে নিয়ে যাইতে পারবো না। আপনি এইখান থেকে চইলা যান, এইটুকু রাস্তা আমি একাই চলে যাইতে পারবো। আর তাছাড়া আপনি তো আমার অনেক খেয়াল রাখেন, সেই হসপিটাল থেকে আমার ডাক্তার দেখাইয়া এই পর্যন্ত নিয়ে আইছেন। আর দরকার নাই আমার, আপনি যান তো। আচ্ছা, সাবধানে যেও। তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয়। তোমার যদি কিছু একটা হয়ে যায়, আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না, বাঁচতে পারবো না আমি। আমার কিছুই হইব না, আপনি আমার নিয়ে চিন্তা করেন না তো, আপনি যান। আচ্ছা। ফুল, কিরে মা, তুই এই জায়গায় বসে রয়েছস আর আমি তোরে সারা গ্রাম ভরে খুঁজতেছি, এখানে বসে রয়েছস কেন? মামা, এমনিতেই বসে রয়েছি, বাড়িতে একা একা ভালো লাগতেছিল না, তাই ভাবলাম নদীর পাড়ে গিয়ে একটু একা একা বসে থাকি। আচ্ছা মামা, একটা কথা বলো তো, আমি বাড়িতে যাইতে চাই, কিন্তু তুমি আমারে জোর করে এই বাড়িতে কেন আটকায় রেখে দিছো? দেখো পাগল মেয়ের কথা, এটা তুই কি কস? আমি তো তোরে আনছি আমার বাড়িতে রাইখা দেওয়ার জন্য, আমার ছেলের সাথে তোরে বিয়ে দিব, সেই জন্যই তো তোরে আমি আনছি। যার সাথে বিয়ের জন্য তুমি আমাকে তোমার বাড়িতে রেখে দিছো, আমার তো কোনোভাবে মনে হয় না সে আমাকে বিয়ে করবে। তুমি শুধু শুধু আমাকে এখানে আটকায় রাখছো মামা। না রে মা, তুই এটা ভুল বুঝতেছস। আমার ছেলেটা তো হুজুর মানুষ, হয়তো ও আরো ভালো করে যাচাই বাছাই করে দেখতেছে, বুঝোস না? হুজুর মানুষ তো, তারা সব সময় তো মানে খুব মানে একটা ভালো একটা জিনিস পাইতে চায়, বুঝিস না? সেই জন্য হয়তো ও অপেক্ষা করতেছে, তুই অধৈর্য হইস না। ঠিক আছে মামা, তা আমারে তুমি খুঁজতেছিলা কেন? খুঁজতেছিলাম, আমি তো বাজার থেকে অনেক সদাইপত্র নিয়ে আইছি, মাছ মাংস তরি তরকারি সবকিছুই তো আমি আনছি, ওগুলো তো রানতে হইব। আচ্ছা, একটা কাজ করো, তুমি এখন বাড়িতে যাও, আপাতত মাছ মাংসগুলো ফ্রিজে রেখে দাও। আমি একটু নদীর পাড়ে বসে বসে নিজেকে সময় দিই, এখান থেকে গিয়ে পরে আমি তোমাকে রান্না করে দিবনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাইয়া মাছ মাংসগুলো ফ্রিজে রাইখে দিই, তোর মনটা ভালো করে তুই ফিরে আইসে ভালো করে রান্না করবি, তারপরে একসাথে খামুনে। ঠিক আছে মামা। আচ্ছা। এই পূজা, কিরে তুই কই গেছিলি? একটু ডাক্তারের কাছে গেছিলাম মা। ডাক্তারের কাছে? কে ডাক্তারের কাছে গেলি? কয়দিন ধরে শরীরটা ভাল লাগতেছিল না, মাথা ঘুরাইতেছে আর শরীরের মধ্যে অস্বস্তি কাজ করতেছে। তুই ডাক্তারের কাছে গেলি, আমার তো কয়ে গেলি না। আমার বললো তো আমি নিয়ে যেতে পারতাম। তার আর দরকার হইব না, আমি একাই দেখাই আসলাম। তুই দেখাই শুধু ভালো কথা। ডাক্তার কি বললো? ডাক্তারে কইলো আমি নাকি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা। প্রেগনেন্ট? কি করতেছ তুই? তুই জামাই মারা গেছে আজকে 3 বছর হয়েছে, তুই এই কামটা করলি কেমনে? কার সাথে করলি এটা? মা, আমি একটা পোলারে খুব ভালোবাসছি, আর ওর সঙ্গেই আমি একটা ভুল কাজ কইরা ফেলাইছি, আর সেই জন্যই আমার পেটে বাচ্চা আসছে। হায় হায়, তুই এই কামটা কেমনে করতে পারলি? কিভাবে করতে পারলি? তুই তো আমার মুখে চুনকানি লাগাই দিস। তুই পোলাটাকে দাও, নাম কি? ওর নাম নূর ইসলাম।
তো মুসলিম মনে হইতেছে। হ মা, ও শুধু মুসলিম না, ও একটা মসজিদের ইমাম, খুব ভালো পোলা। আর ওরে ভালো বইলা মনে হয়েছে দেখে ওর সঙ্গে আমি একটা সম্পর্কে জড়াই ফেলাইছি। মা, তুমি কষ্ট পাইও না। এই ভগবান, এটা কি সর্বনাশ করলো! তুই তো আমার মুখে চুনকালি লাগাই দিস। ও মুসলমান, তুই হিন্দু, ওরা কি মাইনা নিব তোরে কোনো সময়? মাইনা কেন নিব না? ছেলেটা খুব ভালো আর আমারে অনেক ভালোবাসে। আজকে যে ডাক্তারের কাছে গেছি না, ওই তো আমারে নিয়ে গেছে। ও আমার অনেক যত্ন করে মা। ও নাহলে তোর যত্ন করে, ওর পরিবার সবাই তোরে মাইনা নিব? মাইনা নিক বা না নিক, পরেরটা পরে দেখা যাইব। আমার নগদে যা ঠিক মনে হয়েছে আমি তাই করছি। মা, এখন তুমি একটা বুদ্ধি দাও না, কি করবো? কারণ সামনে যত দিন যাইব তত আমার পেট বাড়তে থাকবো। তখন তো গ্রামের মানুষ দেখে ফেলাইবো, তখন তো আমি কাউরে মুখ দেখাইতে পারবো না, এই গ্রামেও থাকতে পারবো না। শোন পূজা, তোর আমি 3 দিন সময় দিলাম। ওই পোলারে তুই কবি এই 3 দিনের মধ্যে তোর স্বীকৃতি দিয়া ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর যদি না নিয়ে যায়, হয় তুই মরবি নাহলে আমি মরুম। এটা আমার শেষ কথা, কথাটা মনে রাখিস তুই। মা, কি করবো এখন আমি? মা তো একটা কথা কইয়া গেল। এখন নূর ইসলামরে যদি আমি এই কথা কই, তাহলে নূর ইসলামও তো আমার ভুল বুঝবো, মনে করবো আমি ওর স্বীকৃতি পাওয়ার লিগা এখন নাটক সাজাইছি। কি করবো এখন ঠাকুর? তুমি কইয়া দাও ঠাকুর, আমি এখন কি করবো? গুনগুনা গুনগান গাইয়া নিলব মোরা যাই। মিথ্যাই নেই। কি খবর? খবর ভালো। কি অবস্থা? তুই এই জায়গায় কি করতেছিস? আর কি করতেছিলাম, একটু মুততেছিলাম। বিষয়টা হলে তোমার লগে কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি ক। কথাটা যে আসলে কেমনে কই, বিষয়টা হলো কি জানো, তুমি যে স্বপ্ন দেখতেছো ওই স্বপ্ন জীবনেও পূরণ হইব না। মানে আমি বুঝি নাই, কি কইতে চাইতেছিস? ক্লিয়ার করে ক। আরে ক্লিয়ার করে কইতাছি, এই যে তুমি যে আমার বাইরে বিয়া করবার চাও, আমার ভাই তো জীবনেও তোমার বিয়া করবো না। কে? আমার বিয়ে করব না কে? শোন, উল্টা পাল্টা কথা কইস না। এমনিতেই আমার মন মেজাজ খারাপ আছে, তোর সাথে এত কথা কওয়ার আমার সময় নেই। আর উনি আমারে বিয়ে করব দেখে তো মা আমারে বাড়িতে এনে রাখছে। জীবনেও করতো না, কারণ আমার ভাইয়ের বিষয়ে আমি ছাড়া আর কেউ কিচ্ছু জানে না। আমি জানি আমার ভাইয়ের বিষয়ে। তুমি এক কাম করো, আমার বাইরে বিয়া না করে তুমি আমারে বিয়া করো। একটা লাথি দিমু, এক কিকে ওই নদীর কোনায় যাইয়া পড়বি, বুঝছস? এমনিতেই কিন্তু আমার মাথাটা গরম আছে। আরে তাতে কি হয়েছে? হ্যাঁ, আমরা দুইজন তো এক মার পেড়ে পেয়েছি, তার মানে কি এক ফ্যাক্টরির প্রোডাক্ট তো আমরা। তোর এক ফ্যাক্টরির প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু তোদের কালার, জাত, সাইজ সব ভিন্ন আছে, বুঝছস? আরে এই লোকটা আসলে মনে হয় রাজি হইব না। শোনো, তুমি আর আমি বিয়া করে সুন্দর সংসার করতে পারবো। আহা, তোমার জীবনটাও সুখে দেবো। আর ভাইয়ের পিছনে দৌড়াইতেছ, জীবনও বিয়া করবো না। ভাই না একটা রিলেশনে আছে। কিসে আছে? রিলেশনে। তোর কথা শুই না আমি তারে সন্দেহ করবো, তাই না? তুই আমাদের ভিতরে ফাটল ধরাইতেছিস যেন বিয়েটা না হয়। ওর সাথে আমি রিলেশন ব্রেকআপ করি, তারপরে তুই আমাদের বিয়ে করে সংসার করবি, তাই না? সর। আমার ভাই তোমার বিয়া করবার চাই না, আর তুমি তো সংসারে ফাটল ধরাইতেছি। জীবনও করবো না, জীবনও করবো না। আচ্ছা ঠিক আছে, তোরে আমি বিয়ে করতে পারি, একটা শর্ত আছে। তুই কি আমারে দেখাইতে পারবি যে তোর ভাই কোন মেয়ের সাথে রিলেশনে আছে? হ্যাঁ, দেখাতে পারবো। মানে ওই মেয়েটা একটা হিন্দু মেয়ে, তাও কি ওই মেয়েটা বিধবা? এই কি কইতাছিস তুই এইগুলা? হ্যাঁ, তোর ভাই একজন হুজুর মানুষ, সে হুজুর হইয়া একটা বিধবা মেয়ের কাছে যাইবো, তাও আবার হিন্দু মেয়ে? তুই কোনোভাবে মিথ্যা কথা কইতাছিস না তো আমারে? ধুর, মিথ্যা কথার ধারে কাছেও আমি যাই না। ঠিক আছে, তুই যেদিন আমারে হাতে নাতে প্রমাণ দিতে পারবি, ঠিক তার পরের দিনই আমি তোরে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, প্রমাণ একদিন একদিন আমি তোমারে দেখামই, কোনো সমস্যা নাই। যাও। মাথা ঘুরাইতেছে নাকি কথা হই না? এটা আমি কি শুনলাম? হিন্দু মেয়ের সাথে রিলেশন, তাও আবার বিধবা? কি টাইপের রিলেশন হতে পারে এটা? হে ভগবান,
এগুলো শোনার আগে তুমি আমার মরণ দিলা না কেন? আমি কেন বাইচে আছি আর আমি আম্মা? সহ্য করতে পারতেছি না। আমার কি হয়েছে? আপনি এই জায়গায় এইভাবে দাঁড়ায় আছেন, কি বলতেছেন? বাজান তুই এক কাম করতে পারবি, তুই আমার একটু বিষ এনে দে। বিষ দিয়া কি করবেন? 2 দিন আগে না লাউ খেতে আপনি বিষ দিলেন। আর দূরে পাগল, লাউ খাতের লিগা না, তুই আমার লিগাই না দিবি, আমি খাইয়া মরে যাবো। সি সি আম্মা, রাম রাম, আপনি এগুলা কি বলতেছেন? আপনি বিষ খেয়ে মরবেন কেন? মরা ছাড়া আর কোনো উপায় নাই। তোর বোনে এমন একটা কাম করছে, কারোর মুখ দেখানোর মতো কাম করে নাই। যদি না মরি, মাইসা এসে পিটাই মেরে ফেলাইবো। আম্মা, আপনি এগুলা কি বলতেছেন? আমার বোন কি এমন কাজ করছে যে মানুষ আমাদেরকে মেরে ফেলবো? কইছে বাবা, ও একটা মুসলমান পোলার লাগে প্রেম করছে, আমার বাচ্চাও পেটে। আম্মা, আপনি এগুলো কি বলতেছেন? আমার বোন এতটা নিচে নেমে গেছে, ও একটা মুসলিম পোলার সাথে প্রেম করছে? সিসি, আমি তো ভাবতেই পারতাছি না। এই সমাজের মধ্যে মুসলিমরা আমাদেরকে অবহেলা করে, আমাদের ঠিক মতন থাকতে দেয় না, খাইতে দেয় না, সময় মতো আমরা বাজারেও যাইতে পারি না। আর ওই গিয়ে কি করলো, একটা মুসলিম পোলার সাথে প্রেম করলো। আমি ওরে মাইরা ফেলামু মা। বাবা শোন, ওর মারার দরকার নাই, ওর একটা সময় দিছি আমি, 3 দিনের মধ্যে কইছি ওই পোলা যদি ওরে ঘরে তুলে না নেয়, তাহলে হয় ও মরবো না আমি মরুম। ওর মরতে হইব না। 3 দিনের মধ্যে যদি ও এটার কোনো সলিউশন করতে না পারে, আমি আমার নিজের হাতে ওরে মাইরা ফেলামু। আর যদি মারতে না পারি, তাহলে ওরে জিন্দা চিতার মধ্যে জ্বালায় দিমু। আপনারও আমি ভালো মতো কয়ে দিতেছি, আপনি আপনার মায়ারে ভালো মতো বুঝান যেন 3 দিনের মধ্যে এটা সঠিক সমাধান করে। আমি আর কিছু শুনতে চাই না। ভগবান, ভগবান, এখন আমি কি করব? সব দিক থেকে সর্বনাশ হয়ে যাইব। যেভাবে হোক আমি ইজ্জত মান সম্মান বাঁচাইতে হইব, এটা একটা সমাধান করতে হইব। মা কই গেল? আচ্ছা, আমি কি মায়ের এই কথা কয়ে ভুল করছি? মায়ের কওয়া উচিত হয় নাই। ভাইয়া, মা কই? মা কই মানে? মা কই আমি জানি, আর তুই আমার ভাইয়া বলবি না। আমার কোনো বোন নাই। বোন নাই? কেন, আমি কি কোনো অন্যায় করছি? তুমি এত রাগ করে কথা কইতাছো কেন? আমি ছোটবেলা থেকে এমন কোন মেয়ের মানুষের মতো মানুষ করি নাই যে বড় হয়ে আমার বোন হইয়া সে কলঙ্কের দাগ লাগাইবো শরীরের মধ্যে। ভাইয়া, তুমি এমন করে কথা কইতাছো কেন? তোমার মন মেজাজ কি খারাপ? আর আমি কি কিছু করছি নাকি? আমি তো শুধু এমন করে কথা বলতাছি, আমি কিন্তু এখনো কারো গায়ে হাত তুলি নাই। কেউ যেন আমার তার গায়ের মধ্যে হাত তুলতে বাধ্য না করে। ভাইয়া, তুমি এমন করে কথা কইতাছো কেন? সত্যি করে কত কি হয়েছে? কেন, আপনি মনে হয় বাজা মাছটা উল্টে খাইতে পারেন না? আপনি কি করছেন এই এলাকার মধ্যে আপনি জানেন না? গ্রামের প্রত্যেকটা মানুষ আমার মারে অপমান করে। আপনি কোন মুসলিম পোলার সাথে প্রেম করছেন? হ্যাঁ, আমারে বলেন তো, খুইলা বলেন, কার কলঙ্ক আপনি আপনার শরীরের মধ্যে নিছেন? ভাইয়া, ও মুসলিম ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো, ও মানুষটা খুব ভালো, ও সৎ একজন ব্যক্তি। ও না একটা মসজিদের হুজুর, ও ইমামতি করায়। সি সি সি, কোন মসজিদের ইমাম? কেমন মায়ের ঘরের সন্তান যে একটা মুসলিম ঘরের সন্তান হইয়া একটা মসজিদের ইমাম হইয়া একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করে? আর তুই কি বলতাছস সে ভালো মানুষ, সে সৎ মানুষ? সে যদি ভালো আর সৎ হইতো তাহলে কি সে তোর সাথে প্রেম করতো? জীবনেও করতো না। আর শুনলাম তোর গর্ভে নাকি অবৈধ সন্তান। সি সি সি, আমার ভাবতে অবাক লাগে তুই আমার বোন। ভাইয়া, এমন কথা কইও না। দেখো, মানুষ মাত্রই ভুল করে। আর তাছাড়া আমরা যেটা করছি, আমাকে দুইজনের অনুমতি ছিল, আমাকে ইচ্ছাই এইটা করছি। তো আপনার ইচ্ছায় করছেন, তাহলে আপনি এই বাড়িতে কেন? আপনি তো ইমামের বাড়িতে থাকুনের কথা। আমার বাড়ির মধ্যে আপনার কোনো জায়গা নাই। আমি এত কথা শুনতে চাই না। আমি শেষবারের মতো একটা কথা বলে দিতেছি, আম্মা নাকি তোরে 3 দিনের সময় দিছে। এই 3 দিনের মধ্যে কি সমাধান করবি ওইটা কর। আর 3 দিনের মধ্যে যদি সমাধান করতে না পারস, তাহলে কিন্তু আমি তোরে মাইরা ফেলামু। আর যদি মারতে না পারি, তাহলে জ্যান্ত চিতার মধ্যে জ্বালায় দিমু, এই বলে দিলাম। কি করবো আমি এখন? কিছুই তো বুঝতে পারতেছি না। মামা, এই যে মামা, তুমি কি তোমার আদরের ছেলের কোনো খোঁজ খবর রাখো? হ্যাঁ, এইটা কি কইলা? আমার ছেলের খোঁজ খবর আমি রাখবো না তাহলে কে রাখবো? আসল কথা হইলো কি হইছে সেইটা কইলা কও। কি আর কইলে কমো? হ্যাঁ,
তুমি না শুধু শুধু আমারে এই বাড়িতে আটকায়া রাখছো, আমার জীবনটারে তুমি নষ্ট করতেছো নিজের হাতে। তুমি তো আমার মামা না, তুমি আমার শত্রু। আহারে মা, এইভাবে কেন কইতেছো? আমি তোমার শত্রু হইতে কেন যাবো, আর আমি তোমার জীবন নষ্ট করতেছো কেন? কারণ তোমার ছেলে না আমারে কোনোদিনও বিয়ে করব না, কারণ তোমার ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্কে আছে। এই যে তুমি এই কথাটা কইলা, এইটা আমি মাইনা নিতে পারলাম না, কারণ ছেলেটা তো আমার ছেলের আমি ভালো করে চিনি। ও একজন হুজুর মানুষ, ও এরকম কাজ করতেই পারে না। হয়তো তোমার কোথাও ভুল হইতেছে। আমার কোনো ভুল হইতাছে না, তোমার অন্ধবিশ্বাসেই তোমারে ভুল করাইতাছে, বুঝছো? শোনো, আমার এত কথা দরকার নাই। তোমার ছেলে যেহেতু আমারে বিয়ে করবই না, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। তুমি আমার মামা আছো, মামাই থাকো, আমি আর অন্য কোনো সম্পর্ক নিয়ে আগাইতে চাই না। দাঁড়াও, অন্য মাইয়া মানে কোন মাইয়া? তুমি কার কথা কইতেছো? তোমার ছেলে না একটা হিন্দু বিধবা মেয়ের প্রেমে পড়ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কইতেছো তুমি? হিন্দু মাইয়ার সাথে আমার ছেলের সম্পর্ক? না 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 না, এইটা হইতে পারে না। ও হুজুর মানুষ, ও এরকম ভুল করতে পারে না। অবশ্যই তোমার কোথাও ভুল হইতেছে। আমার কোনো ভুল হইতেছে না। আমার কথা যদি মামা তোমার বিশ্বাস না হয় না, বাকি কথাটা তোমার ছেলের থেকে তুমি শুনে নিও। ফুল, এ কি কয়ে গেল ফুল? আমার পোলা হিন্দু মায়ের সাথে সম্পর্ক? আসুন দাঁড়া। সালাম আব্বা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছু বলবে? হ্যাঁ, বলতেই তো আমি এই জায়গায় দাঁড়ায় আছি। তুই কই থেকে আসলি? আব্বা, আমি তো বাইরে গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য। ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য? তোর বন্ধু বান্ধবের তো আমি ভালো করে আছি, কিন্তু আর কার সাথে তোর সম্পর্ক আছে সত্য করে কও। আমি কিন্তু তোর নামে অনেক কিছু শুনতেছি আমি। আব্বা, কে কি বললো সেই কথা নিয়ে আপনি আমার সাথে ঝগড়া করছেন? হ্যাঁ সূর্য, তুই একজন হুজুর মানুষ, হ্যাঁ, তুই মানুষের জ্ঞান দেস। আর তুই যদি ভুল করস তাহলে কি আমার মান সম্মান থাকে? আমি তো সবার কাছে ছোট হয়ে যাই। এইসব আবল তাবল কি শুনতেছি আমি? আব্বা, আপনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন, ইসলামিক জ্ঞান শক্তি নেওয়ার জন্য মাদ্রাসা থেকে আমি পড়াশোনা শেষ করেছি। এখন যদি আমি ভুল পথে চলি তাহলে অবশ্যই খারাপ দেখাবে। আর আমি তো আপনারই ছেলে, আপনার ছেলের প্রতি বিশ্বাস রাখেন, আমি ভুল পথে চলবো না। ওই জায়গায় তো আমার দুঃখটা, ওই জায়গায় দুঃখ। তোরে নিয়ে কত স্বপ্ন, তুই একজন আল্লাহ আল্লাহ হবি, তুই একজন জ্ঞানী হবি, তোরে দেখে সবাই সম্মান করবে, হ্যাঁ, আর তোর নামে আমি এসব কি শুনি? হ্যাঁ, এসব কি শুনি? আবল তাবল কার সাথে তুই মিশোস, কার সাথে সম্পর্ক? শোন সূর্য, আমি তোরে বিয়া করাবো, সাপ সাপ করে দিলাম, আমি তোরে বিয়া করাবো। ওই যে তোর ফুফাতো বোন ফুল, ওর সাথে আমি তোরে বিয়া দেবো। আব্বা, এ আপনি কি বলতেছেন? আমার বোন হয়, ওকে কেন আমি বিয়ে করতে যাব? হ্যাঁ, তোর বোন হয়, তোর ফুফাতো বোন হয়। আপনি এসব কি বলছেন আব্বা? আমি এখন বিয়ে করতে পারবো না। আরে কেন বিয়ে করবি না? কিসের জন্য করবি না? ওই মেয়েটা কোন দিকে কম আছে ক? রূপে গুণে সব দিক দিয়ে ওই মেয়ে পরিপূর্ণ, লক্ষ্মী মেয়ে, আমাগো আত্মীয়, আমাগো আপনজন। ওই মেয়েটা যদি আমার ঘরে তোর বউ হয়ে আসে তাহলে আমার ঘরটা সুখে হবে, আমি অনেক শান্তিতে থাকবো। হ্যাঁ আব্বা, আমি বুঝতে পারছি আপনি যে কথাগুলো আমাকে বলছেন সবই ঠিক আছে, সবই সত্যি। ওর কোনো অংশ কম নেই, ও যেমন সুন্দর, ভদ্র, সবকিছুই ভালো। কিন্তু আব্বা, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। আমার একটু সমস্যা আছে, আমার যখন বিয়ের সময় হবে আমি আপনাকে বলবো। আমি তো এই জিনিসটাই শুনতে চাইতেছি, তোর সমস্যাটা কোন জায়গায়? ফুলরে বিয়ে করতে তোর সমস্যাটা কি? আব্বা, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেতে যাচ্ছি। ব্যাপারটা তো বুঝলাম না, আমার সূর্য তো এরকম ছিল না। হ্যাঁ, ওর সমস্যাটা কি? যত সমস্যাই হোক, বিয়ে ওর করতেই হইব। হ্যাঁ, ওই ফুল রে ওর বিয়ে করতে হইব। পূজা, মা এন রাগ করে খাওয়াই থাকিস না, চল বাসায় চল। না মা, আমি বাসায় যাবো না। আর বাসায় যাই কি করবো কত? ভাইয়া তো আমার ডাইরেক্ট কইয়া দিছে এই বাসা থেকে যেন আমি বাইর হয়ে যাই, তাই তো আমি বাইর হয়ে আইসা পড়ছি। শোন মা, তুই যে কাজ করছো তোর বাইরে করবো না তো কি করবো ক? তুই নিজের মুখেই ক। আমি তো যা করার কইরাই ফেলাইছি, এখন কি এগুলো বললে কি সবকিছু সমাধান হইবে ক? আর শোনো, আমি যদি ওই বাড়িতে যাই তাইলে ভাইয়া আমারে আরো কথা শুনাইবে। দেখ মা, তুই একটা জোয়ান মাইয়া, এই রাত্রে বেলা যদি তুই বাইরে থাকস যে কোনো একটা অঘটন ঘটতে পারে। দেখো মা, আমার যা মন চায় তাই হোক, আমার জীবন লইয়া আর কোনো বিন্দু পরিমাণ আমার মায়া নাই, বুঝতে পারছো? এন শুধু আমার মায়া
আমার পেটে যে আছে তারে নিয়া, তারে যেন ভালোই ভালোই আমি এই পৃথিবীতে আনতে পারি। কিন্তু যা শুরু হয়েছে চারিদিকে, আমি যে কি করবো আমি এইটাই ভাবতেছি। শোন মা, এখনো লোকজন ওরকম জানাজানি কিছুই হয় নাই। তার আগে এক কাজ কর, তুই বাচ্চাটারে নষ্ট করে ফেলা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবো। আর বাসার মধ্যে নিয়ে তখন আমি লুকাই রাখবো, তোর ভাই দেখবো না। চল। মা, তুমি এটা কেমন কথা কইতাছো? হ্যাঁ, আমি আমার বাচ্চা নষ্ট করে ফেলাম? হ্যাঁ, যে বাচ্চা এই পৃথিবীতে আইতে যাইতেছে, আর এই বাচ্চা যদি আমি নষ্ট করে ফেলাই তাইলে আমার পাপ হইব। শোন, কোনো পাপ টাপ কিছুই হইব না। এটা একটা মুসলিমের বাচ্চা, যত তাড়াতাড়ি ফালাই দেওয়া যায় ততই ভালো হইব, মঙ্গল হইব তোর জন্য। না মা, আমি এই বাচ্চা ফেলাম না। আর তাছাড়া তুমি তো আমার 3 দিনের সময় দিছিলা, কিন্তু 3 দিন যাইতে না যাইতেই তুমি কি একটা কাণ্ড করে ফেলাইছো। তুমি ভাইয়ারে কইয়া দিছো, কেন কইলা কও তো? আমি তো 3 দিনের মধ্যে একটা সমাধান করতাম নাকি? আরে আমি কি করব, তোর ভাই তো ওই সময় আইসা পড়ছে। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, তুই চল, রাগ করে থাকিস না, চল। না মা, আমি যাবো না। কি পাগলের মতো যাবো না করতেছ? তোর আমি লুকাই রাখবো, ও দেখবো না, তুই চুপচাপ থাকবি। লুকায় রাখতে হইব না। মা, তুমি এখানে কি করো? ওর কাছে তোমার কি কাজ? আরে বাবা, ও তো একটা জুয়ান মাইয়া, যত যাই হোক তোর বোন তো, ওর তো নিতে হইব। এরকম রাস্তাঘাটে থাকলে যদি কোনো সমস্যা হয়ে যায়। তোমরা সমস্যার কথা বলতেছো? সমস্যা তো যা হওয়ার তা হয়েই গেছে, নতুন করে কোনো সমস্যা হওয়ার নাই। তাহলে কি করুম ক বাবা? তুই তো ঘর থেকে বাই করে দিস, আমি তো মা, আমি তো আর পারি না। ও তো আমার সন্তান না। দেখো মা, আমার নিয়া তোমাকে এত ব্যস্ত হইতে হইব না। আমি এইখানেই ঠিক আছি, আমি এইখানেই দাঁড়াই থাকবো কোনো সমাধান না করা পর্যন্ত। কি করছ তুই? এটা কেমনে সমাধান করবি? জানি না, কিন্তু একটা তো সমাধান করতেই হইবে। আমি না পারবো তোমাদের কাছে থাকতে, না পারবো ওই বাড়িতে যাইতে, কিন্তু আমি যে এখন কি করবো আমি নিজেই বুঝতেছি না। তোর নিজের কিছু বুঝতে হইব না, যা বুঝার সেটা আমি বুঝতেছি। তুই এখন এই মুহূর্তে এই 30 সীমানার বাইরে যাবি। তোরে যেন আমার বাড়ির আশেপাশে আর কোনোদিনও না দেখি। যদি কোনোদিন সমাধান করতে পারস তাহলে আবার এই বাড়িতে আসবি, আর যদি সমাধান করতে না পারস তাহলে তোর ওই কলঙ্কিত মুখ নিয়ে আর কোনোদিন এই বাড়িতে আসবি না। যা, যা আমার সামনে থেকে। মোহন, চুপ কর। তুই কি কইতাছ? তুই আবল তাবল কথা। মা, তুমি চুপ থাকো, আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি যা বলছি তাই হইব। তোমার লাই পায়ে পায়া তোমার মেয়ের এত বড় সাহস হইছে, আজকে ও সহ আমাদের পুরাটা পরিবারে কলঙ্কিত করছে। এই মুখ কেমনে দেখায়? এই আমার সামনে থেকে বের হ, বের হ। মোহন, মা তুমি আর কোনো কথা কইও না। পূজা, আমি এখান থেকে চলে যাইতাছি, আমি এইখানেও থাকবো না। কই যাবি তুই? নরকে যাইব, নরকে। তোমার মেয়ে কলঙ্ক লাগাইছে শরীরে, এই জন্য নরকে যাইব। তুমি যাইবা ওর সাথে? যদি না যাও তাহলে কোনো কথা বলো না। আর তোর যদি লজ্জা থাকে এই বাড়িতে আর কোনোদিন আসবি না। যা, যা কইতাছি, বের হ। পূজা, পূজা, পূজা। মোহন, তুই তোর বোনটার বাই করে দিতে পারলি? মা, মাথা কিন্তু খুব গরম আছে। যাও, ঘরে যাও, যাও। সবকিছু তো তুই বেশি বাড়াবাড়ি করে ফেলাস। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আচ্ছা, আমি কি এমন দোষ করেছি বলো তো? তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ না? দেখো, তুমি কোনো দোষ করোনি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা এখন বললে কি হবে? তুমি যেহেতু আমাকে বিয়েই করবে না, তাহলে মামা যখন আমাকে প্রথমে এই বাড়িতে নিয়ে এসেছিল তখন তুমি মামার সাথে এই ব্যাপারে কথা বলনি কেন? আমি বরাবরই বলেছি বাবাকে, কিন্তু বাবা আমার কোনো কথা শুনতে চায়নি, বুঝতেও চায়নি। ঠিক আছে, আমিও আর কোনো কিছু বুঝতে চাই না। মামা যেহেতু আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তুমি আমাকে বিয়েটা করবাই। দেখো, জোর করে তো সবকিছু হয় না, আর আমি তোমাকে ছোট বোনের মতো জানি। আর তুমি আমার বোন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর এই নিয়ে জোরাজোরি করো না প্লিজ। তুমি আমাকে বোনের চোখে যতই দেখো, মামা আমাকে তার নিজের বৌমার চোখে দেখে, আর আমিও তোমাকে আমার স্বামীর চোখেই দেখি। অর্থাৎ তুমি আমাকে বিয়ে করবা। আমি পারবো না, সরি। পারবা না বললেই হবে? মামা বলেছে একটু পরে কাজী আনতে যাবে, আজকে রাতের মধ্যে আমাদের বিয়েটা হয়ে যাবে। কি বলছো? এটা কখনো সম্ভব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে?
আমি এলাকায় কিভাবে মুখ দেখাবো? হ্যাঁ, এলাকার প্রত্যেকটা মানুষ জানে তোমার সাথে আমার কদিন পরে বিয়ে হবে। আমি তো তোমাকে ছাড়ছি না। আজকে যদি জম আসে তাকেও আমি তোয়াক্কা করে তোমাকে বিয়ে করবই। চল। শোনো, বিশ্বাস করো, মানুষ শুনছে যে বিয়ে হবে, কিন্তু তোমার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই, আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে ফুল ফুল কি হলো? সূর্য এইভাবে ঘর থেকে কেন বাইরে গেল? তা তো আমি জানি না মামা। শিরে, আমি তোমারে কি শিখাই দিছিলাম যে সূর্যরে ঘরের মধ্যে আটকায় রাখবা? মামা তুমি যেভাবে আমাকে বলে দিছো আমি সেভাবেই কাজ করেছি, কিন্তু আমি তোকে আটকায় রাখতে পারলাম না। আমাকে ধাক্কা দিয়ে ফেলে ও যেন কোথায় চলে গেল। ও কই যাবে? কত দূর যাবে? আসো আমার সাথে, আসো। তুমি? আপনি এখানে? আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমিও তো আপনার কাছে যাইতেছিলাম। কিছু হয়েছে? কি আবার হইবে, বাড়িতে সবাই যাইনা গেছে আমি প্রেগনেন্ট, আর এইটাও যাইনা গেছে একজন মসজিদের ইমামের সঙ্গে আমার সম্পর্ক, আর তার বাচ্চা আমার পেটে, আর সেই জন্য আমার বাড়ি থেকে বাইর করে দিছে। কারণ তারা এটা কখনোই মাইনা নিতে পারবো না যে তাদের মেয়ে হিন্দু হইয়া একজন মুসলিমের সঙ্গে সম্পর্কে জড়াইছে, তাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এখন আমি কই যাবো? আমার তো মরা ছাড়া কোনো উপায়ই নাই। আমার হচ্ছে বিরাট সমস্যা। আমার আব্বু উঠে পড়ে লাগছে আমাকে বিয়ে করানোর জন্য। আমার ফুফাতো বোনকে বাড়িতে এনে রাখছে। আজকে কি করছে জানো? আমার ফুফাতো বোনকে আমার রুমে পাঠিয়ে দিয়েছে। আমি কোনো রকমের নিজের ইজ্জত নিয়ে পালিয়ে আসছি। এখন আমি কি করতে পারি বলো? আপনি কি করবেন সেটা আমি জানি না, কিন্তু আমার কোনো উপায় নেই। কারণ আমি তো আপনাকে বাড়িতেও যাইতে পারবো না, কারণ আপনাকে বাড়ির লোক আমার মাইনা নিব না, কারণ আমি একজন হিন্দু মায়া। এবার আপনি কোন আমি এখন কি করবো? এখন তো আমার মরা ছাড়া কোনো গতি নাই। কে মরবে? কার মরা ছাড়া কোনো গতি নাই? বাবা, কি এই এই মেয়ে কেডা? বাবা, ওর নাম পূজা। পূজা? আরে আরে মামা, তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে? হ্যাঁ, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, এই সেই মেয়েটা। এই মাইয়া? মানে এই মায়ার সাথে তোর সম্পর্ক? একটা হিন্দু মায়ার সাথে? ওই তুই না হুজুর মানুষ, সবারে জ্ঞান দান করস, হ্যাঁ? তুই মুসলমান হয়ে একটা মায়ের সাথে তুই সম্পর্ক করলি? এখন তো আমার মান সম্মান শেষ হয়ে গেল। আর এই যে আপনারা কি করছেন? হ্যাঁ, একটা মুসলমান ছেলের সাথে আপনার মায়ারে লেলাই দিচ্ছেন, একটু চিন্তা করেন নাই? একটু চুপ থাকেন তো আপনি। আপনি সবই করে যেতেছেন একলাই, আমরা লেলাইতে যাবো কি লিগা? হ্যাঁ, আমরা হিন্দু পরিবারের মানুষ, আমরা কেন মুসলমানের সাথে যাবো? আপনারা ভুল কথা কইতেছেন। আপনার পোলাই গেছে আমার মায়ের কাছে। না, আমার পোলা যায় নাই। আমার পোলা সেরকম পোলা না, আমি ওরে সেই শিক্ষা দেই নাই। আপনারা হিন্দু হইয়া কিভাবে আপনার মায়ারে আমার ছেলের পিছনে লেলাই দিলেন? চাচা দাঁড়ান, অনেক কথা বলে ফেলাইছেন, এখন আমাকে কিছু বলতে সুযোগ দেন। এইখানে ছেলেও উপস্থিত আছে, মেয়েও উপস্থিত আছে। যা জানার আমরা তাদের দুজনের কাছ থেকেই জানবো। আপনি আপনার ছেলেকে প্রশ্ন করেন, আমার বোনের গর্ভের মধ্যে যে বাচ্চাটা, এই বাচ্চাটা কার? সূর্য, সূর্য কি কইতেছে? ওরা কি কইতেছে? সূর্য, সূর্য চুপ করে থাকিস না কিন্তু। কি কইতেছে ওরা? ওই মাইয়ার গর্ভে বাচ্চা? আমি তো কিছু বুঝতেছি না। বাবা, হ্যাঁ, উনি সত্যিটাই বলেছেন। পূজার গর্ভে যে বাচ্চা, সে বাচ্চার বাবা আমি। সূর্য, তুই কি শুনাইলি আমার? তুই কি শুনাইলি? 10 গ্রামের মানুষ আমারে খুব সম্মান করে, আমারে কত দাম দেয়। আমি তোর এত কষ্ট করে মাদ্রাসায় পড়াইয়া তোরে আমি হাফেজ বানাইছি, তোরে আমি বড় হুজুর বানাইছি, আর তুই একটা হিন্দু মায়ের সাথে সম্পর্ক করে তার পেটে। নাউজুবিল্লাহ। আমি এখন কি করব? আমি কি আত্মহত্যা করব? বাবা, এমন অধৈর্য হয়েও না, আমার উপর বিশ্বাস রাখ। আমি যা কিছু করেছি ভালো মন্দ চিন্তা করেই করেছি। ওর গর্ভে যে সন্তানটা আছে না, তা আমার সন্তান, আমার বৈধ সন্তান। আমি পূজাকে বিয়ে করেছি। তুই যে এই মায়েরারে বিয়ে করলি, একটা বার কি আমারে বলার কোনো প্রয়োজন মনে করলি না? বাবা, তাহলে শোনো, বলার মতো কোনো পরিস্থিতি ছিল না। এই মেয়েটাকে দেখছো, ওর বিয়ে হয়েছিল, ওর স্বামী মারা গেছে, অল্প বয়সে বিধবা হয়ে গেছে।
ওদের হিন্দু ধর্মের মধ্যে বিধবাটাকে ভালো চোখে দেখে না। ও আত্মহত্যা করতে গিয়েছিল আমাদের নদীতে, তখনই ওকে আমি দেখি। ওকে মৃত্যুর হাত থেকে আমি বাঁচাই, কিন্তু ও বারবার বলতেছিল মরণ ছাড়ার কোনো উপায় নেই, ওকে হিন্দু ধর্মে আর কেউ বিয়ে করবে না, ওর ভবিষ্যৎ কি। তাই ওর ভবিষ্যৎ চিন্তা করে ও ভালো একটা মেয়ে, ওকে আমি বিয়ে করেছি। সবই তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু এখন এই সমাজ কি মাইনা নিব হিন্দু মুসলমানের বিয়া? কেন মাইনা নিব না চাচা? আমি তো আর হিন্দু নাই। আমি যখন এই মানুষটারে বিয়ে করছি তখনই আমি কালেমা পড়া মুসলমান হয়ে গেছি। পূজা, এটা তুই কি কইতাছস? তুই এমনিতেই একটা কলঙ্ক শরীরের মধ্যে বইতাছস, আবার তুই তুই আমাদের সনাতন ধর্ম ত্যাগ করছস। তোর বুকটা একবারের জন্য কাঁপলো না? না দাদা, কাঁপে নাই, কারণ আমি আমার চিন্তা করছি। কি করবো কও? আমি যখন বিধবা হইয়া এলাকার মধ্যে ঘুরে বেড়াই তখন সবাই আমারে কয়, ওই যে দেখো একটা অলক্ষী মাইয়া যাইতে আছে। তুমি জানো, এই শব্দটা যখন আমার কানে আসে আমার কষ্টে বুকটা ফাইটা যায়। আর সেই কষ্টের জন্যেই আমি নদীর পাড়ে গেছিলাম আত্মহত্যা করার জন্য। এই যে এই মানুষটা যদি সময় মতো না আসতো, আমারে যদি না বাঁচাইতো, তাইলে কিন্তু আমি বাইসা থাকতাম না, আমি মইরা চাইতাম। মানুষের কথায় তুই আত্মহত্যা করতে গেছস? মানুষ কি তোর ভরণ পোষণ দিতেছিল? মানুষ কি তোরে খাবার দিতেছিল? তোর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম আমি তোকে খাবার দিতেছিলাম। আর তুই কি করলি? তুই আমাদের ধর্ম ত্যাগ করলি, আমাদের মুখের মধ্যে চুন আর কালিমা খাইলি। মা, ওর সাথে যদি আমাদের কোনো সম্পর্ক থাকে তাহলে আমি আত্মহত্যা করব। চুপ কর বাবা, চুপ কর। মা পূজা, তুই এত কিছু কইরা ফেলাইছ, তো আমার কথা একবার ভাবলি না? যাক, যখন কইরেই ফেলাইছ, তুই ভালো থাক, সুখে থাক। আমরা আমগো মতো থাকি, তোর মতো তুই থাক। ফুল, ওমা, সবই তো শুনলি, আমিও তো সব শুনলাম। থাক মামা, আমাকে আর নতুন করে কিছুই বলতে হবে না। তুমি এই বিয়েটা মেনে নাও। দেখো, এই মেয়েটা তার নিজের কথা একটাবারও কিন্তু ভাবেনি। তার মা বাবা ছেড়েছে, ভাই বোন ছেড়েছে, এমনকি তার ধর্ম পর্যন্ত সে ছেড়েছে শুধুমাত্র সূর্য ভাইয়ের জন্য। যে মেয়েটা এতটা স্যাক্রিফাইস করছে, তার উপর আমি কিভাবে রাগ করে থাকি বলো তো? তুমি ওদের বিয়েটা মেনে নাও, আমি আমার মতো থাকতে পারবো, সমস্যা নেই। শোন দাদা, যে মানুষটার জন্য আমি নতুন জীবন পাইছি, আমি এই মানুষটারে ঘিরেই বাঁচতে চাই। এইবার তোরা আমার পরিচয় দে বা না দে, তাতে আমার কোনো কিছু আসে যায় না। এই সম্পর্ককে মাইনা নিব আর না মাইনা নিব সেইটা আমি জানি না। এই সম্পর্করে আমি কোনোদিনও মানব না। যেই সম্পর্ক ধর্ম ত্যাগ করাইতে পারে, ওই সম্পর্কের একটু মূল্য আমার কাছে নাই। এই বাড়ির দরজা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ। কোনোদিন তুই এই বাড়িতে আসবি না, আর যদি আসস তাহলে আমাকে দুইজনের মরা মুখ দেখবি। মা, চলো। তোর লাগে দেখা হইব কিনা জানি না। তুই ভালো থাকিস, সুখে থাকিস। তোমরা সাবধানে থাইকো মা। তুইও সাবধানে থাকিস। বাবা, সবই তো শুনলে সবই তো জানবে। সূর্য, সূর্য, আমি সব শুনছি। বৌমা, তুমি কোনো চিন্তা করো না। তোমার মা চলে গেছে, ভাই চলে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো সবাই আছি। আর সূর্য, যা করছিস ভালো করছিস। হায়াত, মৌত, রিজিক, দৌলত সবই তো আল্লাহর হাতে। আল্লাহর হুকুম ছিল, তাই ওর সাথে তোর বিয়ে হয়ে গেছে। মামা, তুমি কি নতুন বউ নিয়ে এখানে দাঁড়া দাঁড়া কথা বলবে? হ্যাঁ, যা বলার বাড়িতে গিয়ে বলো। ভাবি, আসো তো, বাড়িতে আসো।